আমাদের পুরো জাতি সর্বনাশ করে পালিয়ে যাচ্ছে ডক্টর ইউনূস। ইউনূস পালিয়ে যাবে, এটা দেশের থেকে এটা একেবারে নিশ্চিত। এটা যে কোনো সময় পালিয়ে যাবে, ক্ষমতাটা হস্তান্তর করে পালিয়ে যাবে। আমাদের পুরো জাতি ডক্টর ইউনূসকে এত বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছিল। আমাদের জাতির অসংখ্য কৃতি সন্তান আছে, অসংখ্য মেধাবী সন্তান আছে যারা জাতির নেতৃত্ব দিতে পারে। আমাদের দেশে কিন্তু মেধাবী মানুষের, যোগ্য মানুষের অভাব নেই যে ডক্টর ইউনূসই শুধু একমাত্র ব্যক্তি যিনি যোগ্যতার সাথে সরকার পরিচালনা করতে পারবেন, তেমনটা কিন্তু না। আমাদের দেশে অনেক যোগ্য মানুষ আছে। ওনাকে বিশ্বাস করে 5ই আগস্টের পর সবাই মিলে প্রধান উপদেষ্টার দায়িত্ব দিয়েছে যে উনি দেশে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিবেন। মূল উদ্দেশ্য হলো এটা একটা সুষ্ঠু, সবার কাছে গ্রহণযোগ্য, দেশে বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দিবেন, যে নির্বাচনে প্রশ্নবিদ্ধ হবে না এবং যে নির্বাচনে কারচুপির অভিযোগ থাকবে না, ভোট ইঞ্জিনিয়ারিং এর কোনো অভিযোগ থাকবে না। এক কথা হলো ফ্রি ফেয়ার একটা নির্বাচন দিবে। এই জন্য ডক্টর ইউনূসকে মানুষ বিশ্বাস করে ওনার হাতে দিয়েছে ক্ষমতাটা। কিন্তু উনি জাতির বিশাল সর্বনাশ করছেন। উনি আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন একেবারে ছারখার করে দিয়ে গেছেন। ওদের ভবিষ্যৎ, আমাদের যে প্রজন্ম আছে, নতুন প্রজন্ম জেএনজি, এদের আশা আকাঙ্ক্ষাকে একেবারে ধুলার সাথে মিশিয়ে দিয়ে গেছেন, একেবারে ধ্বংস করে দিয়ে গেছেন। উনি একটা ডিজাস্টার করে দিয়ে গেছেন, আমাদের রাষ্ট্রটাকে একেবারে শেষ করে দিয়ে গেছেন। ওনার উপর যে বিশ্বাস ছিল, উনি বিশ্বাসের প্রতিদানে উনি মির্জাপুরি করেছেন, আমাদের সাথে, পুরো জাতির সাথে বেঈমানি করেছেন। মির্জাপুর যে কাজ করছে, আজও মির্জাপুরকে যে কারণে মানুষ ঘৃণা করে, ঠিক একই কাজ উনি করছেন। উনি জাতিকে পিছন থেকে ছুরি মেরে দিয়েছেন, আমাদের জাতিটাকে ধ্বংস করে দিয়ে উনি চলে যাচ্ছেন, একেবারে শেষ করে দিয়ে যাচ্ছেন। উনি বিন্দুমাত্র আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেননি, উনি ইচ্ছে করে এটা করেননি। উনি যে পারেননি সেটা না, ওনার প্রতি সাধারণ জনগণের সবার এত অকুণ্ঠ সমর্থন ছিল, এটা আমাদের দেশে 54 বছরের ইতিহাসে কোন সরকার এত সমর্থন পায়নি, এত সহযোগিতা পায়নি। সকল রাজনৈতিক দল, সকল মতের সাধারণ জনগণ সবাই ওনাকে সমর্থন দিয়েছে, ওনাকে সহযোগিতা করেছে। ওনার কোনো কৃতিত্ব নেই দেশ চালানোতে। 5ই আগস্টের পর যে 3 দিন কোনো সরকারই ছিল না, দেশে কোনো পুলিশ ছিল না, প্রশাসন ছিল না, জনগণ দেখে রাখছে না এই রাষ্ট্রটাকে। সেদিন কি ডক্টর ইউনূসের জন্য অপেক্ষা করছে, নাকি ডক্টর ইউনূসের জন্য কোনো ক্ষতি হয়ে গেছে? 5ই আগস্টের বিপ্লবের পর আমাদের দেশ সুন্দরভাবে পরিচালিত হয়েছে, কোনো সমস্যা হয়নি। উনি যে 8 তারিখে এসে 12 তারিখ 10 তারিখে ক্ষমতা নিয়েছেন, কোনো সমস্যা হয়নি তো আমাদের দেশে। এবং উনি যে একমাত্র যোগ্য ব্যক্তি তাও তো না। আমাদের দেশের মানুষ ভেবেছিল উনি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। দীর্ঘদিন থেকে একটা নির্বাচন হচ্ছে না, সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। একটা সুষ্ঠু নির্বাচন না হলে আপনারা দেখেছেন গত 17 বছরে কি ঘটেছে আমাদের দেশে। একটা স্বৈরা শাসক বসেছিল, হাজার হাজার মানুষকে গুম করছে ক্ষমতায় থাকার জন্য, হাজার হাজার মানুষকে ক্রস ফায়ারে দিয়েছে এবং লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে বেগম পাড়া তৈরি করছে, বিদেশে পাচার করছে। 234 বিলিয়ন ডলার বিদেশে পাচার করছে। এই ধরনের স্বৈরা শাসক যেন আবার ফিরে না আসে, আবার যেন লুণ্ঠনকারীরা যেন ক্ষমতা আসতে না পারে, আবার যেন সন্ত্রাসীরা যেন ক্ষমতা আসতে না পারে, সাদাবাজ দখলবাজ টেন্ডারবাজরা যেন ক্ষমতা আসতে না পারে, আবার যেন সমাজে ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করতে না পারে, এরা যেন ক্ষমতা আসতে না পারে এবং জনগণ তাদের বিপক্ষে ভোট দিবে। ভোট দিলে সেই নির্বাচিত সরকারের কাছে উনি ক্ষমতা হস্তান্তর করবেন। উনি করছেন তার পুরো উল্টোটা। জনগণের নির্বাচিত সরকারের বিপক্ষে গিয়ে উনি ওনার ডিজাইন করা নির্বাচনে উনি ক্ষমতা হস্তান্তর করে জাতির সাথে কত বড় বেইমানি করে উনি এখন বিদেশে পালাচ্ছেন। ওনাকে পালাতে দেওয়া যাবে না, আপনারা সবাই প্রস্তুত থাকেন, ওনাকে পালাতে দেওয়া যাবে না। উনি জাতির এসব জবাব দিয়ে যাবেন। উনি জাতিটাকে ধ্বংস করে দিয়ে গেছেন। শেখ হাসিনা জাতিকে যদি 10 বছর পিছিয়ে দিয়ে যায়, তাহলে ডক্টর ইউনূস জাতিকে 100 বছর পিছিয়ে দিয়ে গেছে। আপনারা একবার চিন্তা করেন আমার কথাটা শুধু। 5ই আগস্ট এই ইউনূসকে কেন
এই প্রধান উপদেষ্টার পদে বসিয়েছিল সবাই, শুধু একটা গ্রহণযোগ্য নির্বাচন। যে এই গ্রহণযোগ্যটা কি, সেটা হলো জনগণ যাকে ভোট দিবে উনি যেন নির্বাচিত হয়ে ক্ষমতায় যায়, এটাই। কাউকে বসানোর দরকার নেই, আপনি জামাতকেও বসানোর দরকার নাই, বিএনপিকেও বসানোর দরকার নাই, এনসিপিকেও দরকার নাই, আওয়ামী লীগকেও দরকার নাই। প্রয়োজন হচ্ছে এটা, যেটা আমাদের দেশে হয় না, যে জনগণ ভোট দিলে জনগণের ভোটে প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হয় না। জনগণ নির্বাচনে ভোট দেয়, ঠিক ভোট ইঞ্জিনিয়ারিং করে প্রশাসন তার পছন্দের ব্যক্তিকে ডিক্লার দেয়, ঘোষণা করে দেয় এ নির্বাচিত হয়েছে, যেটা এই নির্বাচনে হয়েছে। এই নির্বাচনটা চাইনি, এই নির্বাচনটার জন্য ইউনুসকে ক্ষমতায় বসায়নি, এই জন্য ইউনুসকে মানুষ বিশ্বাস করেনি। মানুষ বিশ্বাস করেছিল উনি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবেন এবং জনগণের প্রকৃত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। 1970-এর নির্বাচনে পাকিস্তান নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করার কারণে পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়ে যায়। এটা পাকিস্তানের বিশাল ক্ষতি হয়েছে। ঠিক একই ক্ষতি করছে ডক্টর ইউনূস, আমাদের দেশে বিশাল সর্বনাশ করে গেছে, আমাদের দেশের স্বাধীনতাকে একেবারে হুমকির মুখে ফেলে রেখে গেছে। শেখ হাসিনার সময় তবু আমরা ভালো ছিলাম, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল। ডক্টর ইউনূস এখন সেটা রাখতে যায়নি, আপনারা দেখবেন এগুলি। ডক্টর ইউনূস, আমরা বাঘের মুখ থেকে বাঁচার জন্য ডক্টর ইউনূস আমাদেরকে কুমিরের মুখে ফেলে গেছে, অথবা বাঘের হাত থেকে বাঁচার জন্য আমরা গেছি ডক্টর ইউনূসের কাছে, ডক্টর ইউনূস আমাদেরকে বোকা সাপের সামনে ফেলে গেছে, আরো মহাবিপদে ফেলে গেছে, আরো বিশাল বিপদে ফেলে গেছে, এবং শত শত বছরের জন্য ফেলে গেছে, আমাদেরকে বন্দী করে গেছে, আমাদের জীবনগুলি ধ্বংস করে দিয়ে গেছে। 18 কোটি মানুষের জীবন, স্বপ্ন সব ধ্বংস করে দিয়ে গেছে। এটা একটা সাধারণ নির্বাচন ছিল না। এটা যদি অন্য নির্বাচনের মতো যে হতো, যে 5 বছর পর ক্ষমতা হস্তান্তর হবে ওই ধরনের নির্বাচন, তাহলে হতো। এই নির্বাচনটা আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য যে অন্তত আগামী 100 বছরের জাতির ভাগ্য নির্ধারণ করবে এই নির্বাচন। ডক্টর ইউনূস বলছে এই নির্বাচন 100 বছরের ভাগ্যের পরিবর্তন করবে, জাতির ভাগ্যের পরিবর্তন এবার করে দিয়ে গেছে। উনি যে কত বড় ষড়যন্ত্রকারী এবং কত খারাপ মানুষ উনি, এটা আপনারা এখন বুঝবেন হাড়ে হাড়ে। আমাদেরকে কোথায় রেখে গেছে উনি, এবং উনি ওনার সকল সুবিধা ভোগ করে গেছে, উনি ওনার সকল ধরনের সুবিধা নিয়ে গেছে, উনি ক্ষমতাটাকে উপভোগ করছে, ইচ্ছা মতো করছে। ওনার গত 18 মাসে দেখেন জাতির জন্য কি করছে, কিচ্ছু করেনি উনি। জাতি ওনার জন্য করছে, ওনাকে বিশাল সম্মান দিয়েছে, বিশ্বাস করেছে ওটাকে। ওনার 222টা মামলার থেকে উনি মুক্তি পেয়েছে 24শে 5 আগস্টের বিপ্লবের কারণে। উনি বাংলাদেশে 6,000 কোটি টাকা ট্যাক্স দেননি, এই ট্যাক্স উনি এটার থেকে মুক্তি পেয়েছেন। উনি এইসব সুবিধা নিয়েছেন। ওনার গ্রামীণ ব্যাংকের উনি আবার এমডি হবেন, সে আশা আকাঙ্ক্ষা ছিল মৃত্যু পর্যন্ত থাকবেন। ওনার গ্রামীণ জনশক্তি আছে, এইভাবে ওনার প্রতিষ্ঠান আছে সম্ভবত 25টা নাকি 30টা। এই সবগুলো সকল সুবিধা উনি নিয়ে গেছেন, এগুলো আপনারা সব এই প্রকাশ হয়ে যাবে, সব আপনারা পাবেন। উনি সব সুবিধা নিয়ে গেছেন, কিন্তু আমাদের জাতিটাকে ধ্বংস করে দিয়েছেন। আপনারা এবার বিচার করেন জাতির কত বড় সর্বনাশ করে গেছেন উনি, কত ক্ষতি করে গেছেন উনি, কত ভালো মানুষ এবং কত জঘন্য মানুষ। একবার আপনার বিবেক দিয়ে বিচার করেন, ওনার করণীয় কি ছিল, ওনার দায়িত্ব কি ছিল, এবং উনি কি দায়িত্ব পালন করছে, এবং উনি কি করে গেছেন। শেখ হাসিনা 17 বছরে যা করেনি, ডক্টর ইউনূস 17 বর্ষে তার থেকে বহুগুণ বেশি করে গেছে, খারাপ কাজ করে গেছে, ধ্বংস করে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।